এসএসসি পরীক্ষার্থী 2023 কি অবস্থা তোমাদের প্রিপারেশনের? আশা করি সবার ভালো প্রিপারেশন হচ্ছে, বা অনেকের আবার হয় নাই, কম সময়ে যে তোমরা পেয়েছো। তো এই শেষ মুহূর্তে আমি তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য তোমাদেরকে একটা এসএসসির আইসিটি জন্য একটা কমপ্লিট সাজেশন দিব, যে তোমরা কিভাবে সহজে এ প্লাস পেতে পারো, বা যাদের একেবারেই প্রিপারেশন হয় নাই তারা কিভাবে সহজে পাস করে যেতে পারো বা একটা ভালো মার্ক তুলতে পারো। তো প্রথমে একটু আমার পরিচয় দিই। আমি হচ্ছি তরিকুল ইসলাম সুমন, বিএসসি এমপিএসসি এবং এমএসসি ইন সিএস, এবং হচ্ছে আইসিটি রিকমেন্ডেড লেকচারার ফ্রম এনটিআরসিএ। তো যাই হোক, আমি আইসিটি জাদুঘর বা আইসিটি উইজার্ড এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের হচ্ছে ফাউন্ডার। তো প্রথমে আমি মার্ক বন্টন নিয়ে কথা বলবো। মার্ক বন্টনের ক্ষেত্রে আমাদেরকে এখানে আমরা দেখতেছি যে সৃজনশীলে আমাদের টোটাল 8টা প্রশ্ন থাকবে। 8টা থেকে আমাদের উত্তর করতে হবে 5টা। তো সেই 5টা হচ্ছে 5×10=50 করে থাকবে মার্ক। আর এখানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে 25টা। 25টার মধ্যে হচ্ছে আমাদের 25টা আনসার করতে হবে, প্রত্যেকটা 1 করে মার্ক। তারপরে হচ্ছে ব্যবহারিক থাকবে, এটা তোমাদের কলেজ থেকে স্যাররা বলে দিবে কয়টা কোনটা ব্যবহারিক করা লাগবে। তো ব্যবহারিকে 25 মার্ক, যেটা ক্যারি করাটা খুবই সহজ। তো এখান থেকে তোমরা যারা প্লাস মানে পেতে চাও, ডেফিনেটলি 25 মার্কের মধ্যে তোমরা 20 আপ প্লাস পেয়ে যাবা ইনশাল্লাহ, বা অন্য সবাইও পাবা। এখান থেকে হচ্ছে মানে এই সাবজেক্টটা এই জন্য ব্যবহারিকের জন্য কিন্তু একটু আগায় থাকে। যে বেসিক যে সাবজেক্ট গুলো আছে সায়েন্স আর কমার্সের মধ্যে, এই কমন সাবজেক্টটাই সবারই ব্যবহারিক আছে। তো যাই হোক, এখানে একটা বিষয় মনে রাখবা যে ব্যবহারিকে এবং তথ্য বা রিটেন পার্টে দুইটাই হচ্ছে তোমার আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তো তারপরে আমরা হচ্ছে এখানে প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করব। তো এখানে মনে রাখবা যে আমাদের এখানে 3 ধরনের হচ্ছে আমি মার্কিং করছি। একটা হচ্ছে রেড মার্ক, গ্রিন এবং ব্ল্যাক। তো রেড মার্ক হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা গ্রিন সেটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে যেটা হচ্ছে ব্ল্যাক কালার সেটা হচ্ছে পড়ে যাওয়া এমসিকিউর জন্য, এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। যারা সর্বোচ্চ মার্ক পেতে চাও তাদেরকে অবশ্যই তিনটাই পড়তে হবে, বাট লালটাকে বেশি গুরুত্ব দিতে হবে, তারপরে গ্রিন, তারপরে ব্ল্যাক। তো প্রথম অধ্যায় এটা আংশিক এই সিলেবাসে আছে, অর্থাৎ এই যে 2023 সালে পরীক্ষা, এটা আংশিক কিছু টপিক দেওয়া হয়েছে, সেই টপিকগুলো এখানে লেখা আছে। এই টপিক থেকে হচ্ছে তোমাদের একটা সেট প্রশ্ন থাকবে, একটা সেটে 10 মার্ক থাকবে। তো এখান থেকে সহজে, যেহেতু এটা থিওরিটিক্যাল পার্ট, এখান থেকে সহজে তোমরা সেই মার্কটা ক্যারি করতে পারবা, মানে কোনো কঠিন কোনো বিষয় বোঝা ছাড়া। তো এখানে আমরা হচ্ছে প্রথমে ভার্চুয়াল রিয়েলিটি আছে, ভার্চুয়াল রিয়েলিটিটা পড়বা, এটা গুরুত্বপূর্ণ। তারপরে আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তোমরা পড়বা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে হচ্ছে এইটার ব্যবহার এবং এটার গুরুত্ব, এটা পড়বা। তারপরে আছে রোবোটিক্স, এটা মোটামুটি পড়বা। ক্রায়োসার্জারি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বাকি যেগুলো আছে মহাকাশ অভিযান, এইগুলো হচ্ছে পড়ে যাবা, যাতে এমসিকিউ আসতে পারো। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স অবশ্যই পড়বা। বায়োমেট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। বায়োমেট্রিক্স এর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যধিক বেশি। তারপরে হচ্ছে আমি দেখবো নিচে আছে বায়ো ইনফরমেটিক্স, এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা থেকে প্রশ্ন আসার খুবই আছে। ন্যানো টেকনোলজি, অর্থাৎ এখান থেকে একটা সেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আর এগুলো থেকে এমসিকিউ সর্বোচ্চ আসে। তো তারপরে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আমাদের আছে হচ্ছে প্রথমে কমিউনিকেশন সিস্টেমটা কি। সেই কমিউনিকেশন সিস্টেমের নর্মালি 1 মার্কের যে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সেটা এখান থেকে আসে। তো কমিউনিকেশন সিস্টেমের কি, ব্যান্ডউইথ কি, এটা পড়বা, ব্যান্ডউইথটা। তারপরে এগুলো এমসিকিউর জন্য পড়বা। তারপর ডেটা কমিউনিকেশন মাধ্যম, মিডিয়াম। তারপর হচ্ছে ডাটা কমিউনিকেশন মেথড, যে মেথড গুলো আছে তোমরা জানো, যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, এই যে মেথড আছে। তারপর সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, এইগুলো হচ্ছে ভালোভাবে পড়ে যাবা, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো তারপরে আছে হচ্ছে আমাদের ওয়্যার্ড মাধ্যম, তারের মাধ্যম অপটিক্যাল ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে টুইস্টেড পেয়ার, কোয়েক্সিয়াল রুল, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, এগুলো দেখবা। তারপরে যে তারবিহীন মাধ্যমের ক্ষেত্রে তোমার হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্লুটুথ, এটাও পড়ে যাবা। তোমার মোবাইল কমিউনিকেশনটা দেখবা। কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বিভিন্ন টোটাল কম্পিউটার নেটওয়ার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বা। তারপর নেটওয়ার্কিং ডিভাইস আছে, ডিভাইসের বেসিক কাজগুলো দেখে যাবা, এখান থেকে প্রশ্ন
এমসিকিউতে আসতে পারে। নেটওয়ার্ক টপোলজিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। ক্লাউড কম্পিউটিং কি, কম্পিউটারের ধারণা এবং এর ব্যবহার কি, সুবিধা অসুবিধা, এগুলা দেখে যাবা। তো এখান থেকে এই দ্বিতীয় চ্যাপ্টারটা থেকে কোনো বোর্ডে দেখা যাচ্ছে যে 2 সেট প্রশ্ন আসছে, কোনো বোর্ডে দেখা যাচ্ছে 1 সেট প্রশ্ন আসছে। তো সুতরাং এখানে কোন বোর্ডে কত সেট প্রশ্ন দিবে সেটা তো বলা যাচ্ছে না, এই জন্য একটু ডিটেইলসে পড়ার চেষ্টা করবা। তৃতীয় যে অধ্যায় আছে আমাদের, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, সবচেয়ে কঠিন তোমাদের কাছে মনে হয় এই অধ্যায়টা, এবং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে 2টা সেট প্রশ্ন থাকবে, 20 মার্ক প্রশ্ন থাকবেই। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাস বা নাম্বার সিস্টেম যেটা, এটা একটু পড়বা, কোনটার বেস কতগুলো সংখ্যা আছে এগুলা। যেহেতু তোমার পরবর্তী কনভার্সন গুলো করতে হলে এটা জানতেই হবে, সুতরাং এটা ভালোভাবে পড়ে যাবা। কিন্তু হচ্ছে বাইনারির যোগ বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। বাইনারি কনভার্সন সিস্টেম মাস্ট, এখান থেকে প্রশ্ন আসবে। একটা টুস কমপ্লিট, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপরে এখান থেকে এইগুলো থেকে এমসিকিউ আসে। তারপর বুলিয়ান অ্যালজেব্রার সিম্পলিফিকেশন, এখানে বুলিয়ান হবে। এটা হচ্ছে সিম্পলিফিকেশন আসবে। ডি মর্গানস ল খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। তারপর যে সার্বজনীন গেট, সার্বজনীন গেট থেকে কিভাবে মৌলিক গেট পাওয়া যায় সেগুলো পড়বে ভালোভাবে। এনকোডার, ডিকোডার, এগুলো দেখে যাবা। আর এগুলো থেকে বড় প্রশ্ন আসে, এটা বলবা। এটা মূলত ভেরি ইম্পর্টেন্ট, এটা রেড মার্ক করতে ভুলে গেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা করবা। তারপরে রেজিস্টার, এগুলো দেখে যাবা। অ্যাডারটা খুবই গুরুত্বপূর্ণ, এনকোডার ডিকোডার গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এখানে বুলিয়ান অ্যালজেব্রা, ফ্যাকাল্টি মর্গানস উপপাদ্য, এগুলো তো দেখবাই। টুস কমপ্লিমেন্ট এবং বিভিন্ন কনভার্সন, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই যে কনভার্সন সিস্টেমগুলো, এখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবেই, ঠিক আছে। এইটা কনভার্সন থেকে মূলত একটা আসে, যোগ বিয়োগ একটা আসে, আর এই যে সিম্পলিফিকেশন, বুলিয়ান অ্যালজেব্রা, এগুলো থেকে প্রোডাক্ট, এগুলো থেকে আসে। আর এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, এটা এই চ্যাপ্টারটা তোমার এমসিকিউর জন্য। চতুর্থ যে অধ্যায় সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, পরিচিতি এবং এইচটিএমএল। এখান থেকে নর্মালি একটা আসে, এবং এখান থেকে প্র্যাকটিক্যালটা সর্বোচ্চ বেশি আসে। তো এখান থেকে সহজে তোমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ধারণা, মানে ওয়েবসাইট কি, ওয়েবসাইটের স্ট্রাকচার কি, এই স্ট্রাকচার থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। তারপরে এই এইচটিএমএল এর মৌলিক ধারণা, এইচটিএমএল এর অ্যাডভান্টেজ কি, এটা করে যাবা। ট্যাগ, এই ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, ট্যাগ সিনট্যাক্স, এটা করে যাবা। তারপর নকশা, লেআউট, এগুলা থেকে এমসিকিউ আসবে। ফরম্যাটিং, ট্যাগের ব্যবহার, এটা থেকে উপরে যেটা আছে একই। তারপর পেজের এই যে বুলেট হবে, বুলেট এবং নাম্বার সিস্টেম লিস্ট, এইটা থেকে একটা আসবে, এখান থেকে আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। টেবিল, ছবি সংযোজন, হাইপার লিঙ্ক, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে ওই যে ডিজাইনিং এর যে বেসিক জিনিসগুলো, পাবলিশিং এর, এগুলো থেকে কিছু প্রশ্ন আসতে পারে। তো সুতরাং এটা দেখে যাবা। যেটি হচ্ছে সর্বশেষ যেটা আমাদের অধ্যায়, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তো দেখো, এটা পঞ্চম অধ্যায়টা কিন্তু অনেক বেশি কঠিন একটু তোমাদের কাছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা যারা হচ্ছে পাস করতে চাও, আমার মনে হয় এটা তোমরা একটু, মানে আমি কিছু বলে দিচ্ছি, এগুলো একটু দেখে যাবা। আমার মানে যেটা একেবারে তুমি প্রোগ্রাম যদি না পারো তাহলে এটা ছেড়ে দাও, শুধু শুধু পড়ে মাথায় গার্বেজ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এখানে প্রথমেই তোমরা হচ্ছে যে এই যে প্রোগ্রামিং এর বিভিন্ন ভাষা, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, এগুলো জানবা। উচ্চ স্তরের ভাষা যেমন সি, সি প্লাস প্লাস, এই যে এইগুলো সম্পর্কে ছোট ছোট করে জেনে যাবা। তারপরে যে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, এই তিনটার মধ্যে পার্থক্যগুলো ভালোভাবে পড়বা, পার্থক্য করে পড়বা, তাহলে তোমার এটা সহজেই তোমার মনে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালগোরিদম ফ্লো চার্ট, থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অ্যালগোরিদম ফ্লো চার্ট দেখে যাবা। যেকোনো একটা প্রোগ্রাম যেটাই পড়ো তুমি, সে ধরে পড়লা তুমি, দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা, এটা বের করা, অ্যালগোরিদম পড়বো, ফ্লো চার্ট পড়বো, প্রোগ্রাম, তিনটাই পড়বা, যেটা পড়ো তিনটাই পড়বা, ঠিক আছে। তারপর যে লুপের স্টেটমেন্ট, লুপের একটা পড়বা যাতে ওইটা থেকে সব আসে। এখানে কোনো প্রোগ্রাম যদি স্কিপ করতে চাও যারা, তারা যেমন লুপ, তারপর হচ্ছে বড় নাম্বার বের করার পদ্ধতি, লিপিয়ার বের করার পদ্ধতি, এই যে কয়েকটা প্রোগ্রাম একটু দেখে যাবা, ঠিক আছে। তাহলে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে অ্যালগোরিদম ফ্লো চার্ট, এগুলা যেটা যে প্রোগ্রাম দিয়ে পড়ো তুমি তিনটাই পড়বা, ওইটার অ্যালগোরিদম কি, ফ্লো চার্ট কি, এবং প্রোগ্রাম করবে। আর যে কম্পাইলার, উচ্চ স্তরের ভাষা, এগুলোর তারপর যে চতুর্থ প্রজন্মের ভাষা, এগুলো একটু ডিটেলস করে যাবে, যাতে আসলে বানাই লিখতে পারো। এখান থেকে কিন্তু দুইটা স্টেপ পাবে। এখন যারা একটু দুর্বল,
যারা একটু মানে শেষ সময় আর পারতেছো না, তারা আমার কাছে মনে হয় তারা এই যে শেষের প্রোগ্রাম গুলো বাদ দিয়ে তুমি এই পার্ট গুলো একটু দেখে যাবা, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবা আর এখান থেকে একটা কোশ্চেন পাবা। সুতরাং এখান থেকে তুমি একটা পেয়ে গেলা, ঠিক আছে। এখন দেখো এ প্লাস পাওয়ার বিষয়ে আমাদের সবচেয়ে সব বেশি যে হেল্প করে সেটা হচ্ছে ব্যবহারিক। এখানে HTML এর যে ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ হেডিং, এই যে এখানে যেগুলো আছে এগুলো সহ, এগুলা হচ্ছে যারা না করো আমাদের পেজে নক দিও, এগুলোর সলিউশন আমরা দিয়ে দেবো। এগুলো দেখে দেখে তুমি হচ্ছে তাই লিখবে, লিখলে এগুলা মানে ইজিলি এখান থেকে তুমি প্রতির মধ্যে 20+ পেয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ধরলাম 20, এখান থেকে যদি আমি তুমি বললাম 20+ পাবা, তাই তুমি 22 তো পাবাই, 22। আর এখান থেকে তুমি 10 পাও, এখান থেকে এইখান থেকে এস্টিমেট ট্যাগ এগুলো সহজ এস্টিমেট, ঠিক আছে। এখান থেকে তুমি 8ও ধরলাম, ঠিক আছে। আর এখান থেকে তুমি দুইটা মিলে আমি ধরলাম 10, 10 8 18, 18। আর এখান থেকে 20-এর মধ্যে তুমি হচ্ছে দুইটা যদি দেখো, এখান থেকে ন্যূনতম 15 ক্যারি করা ইজিলি দিতে পারবা। রুলে যেহেতু কম্পিটিশন সিস্টেম পুরোটাই থিওরি, থিওরি থেকে এখানে তুমি 10 বা 20 যেটাই আসে, 10 তো মিনিমাম ন্যূনতম পাওয়া উচিত, এটা তো একেবারে সহজ সাবজেক্ট। আর এখান থেকে এটাও সহজ, এখান থেকে 10 ক্যারি করতে পারবা তুমি চাইলে, ঠিক আছে। তো এখান থেকে তুমি দেখো, এখান থেকে এই যে আমি যেভাবে বললাম এইভাবে যদি মার্ক ক্যারি করতে ডেফিনেটলি তুমি A+ পেয়ে যাচ্ছ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।